এখানে আল্লামা সাঈদীর জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি, বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন। সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমি তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। আমি 3 বছর তার পাশের ছেলে ছিলাম, খালি মাঝখানে একটা দেওয়াল ছিল, উনি 1 নম্বরে আমি 4 নম্বরে। একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল 10 মিনিটের জন্য হাসপাতালে। মনে বললাম যে হুজুর আমাকে চিনতে পারছে? কে? আমির হামজা, কুষ্টিয়া। প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওয়াহেদ ভাই কেমন আছে, জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা আমির। বললাম উনি নেই, উনি মারা গেছে। এরপরে আমারে বলছে হামজা, আলামিন, জামাল, তারেক মনোয়ার, এই 4-5 জনের নাম বলবো। বলছে মাসুদ আর শামীম এসে তোমাদের নাম বলে। আমার 2টা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে। মাথায় হাত দিয়া বললাম একটু দোয়া করে, যেহেতু 10 মিনিট পরে তো সিরিয়াল আমাদের। চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো, জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিছপা হইনি। তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা না। আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে। তার জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি। উনি পারেননি, পেরেছেন। আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন। খুলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না, ওই তারা কোথায় আছে? আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই, সব মিশে গেছে। বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার প্রতিষ্ঠিত দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা খুলনার 43তম বাৎসরিক মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিক আমাদের মনিব মহান রব্বুল ইজ্জাত আল জালালের মুখের বাণী কোরআনে কারীম। পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে 2 দিন অনুষ্ঠান হচ্ছে। গতকাল যারা ছিলেন বিশিষ্ট মুফাসসিরে কোরআন, মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শায়েখ জামাল উদ্দিন, মুফাসসিরে কোরআন মাওলানা গোলজার হোসাইন, সম্মানিত সভাপতি ছিলেন শেখ আসাদুর রহমান। আজকের মাহফিলের সভাপতি আমার কারাগারের সাথী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আলহাজ শামীম সাঈদী। এতক্ষণ যিনি আলোচনা রাখলেন অত্র মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফাসসিরে কোরআন মাওলানা মনিরুজ্জামান। কই মনির ভাই কোনটা? ও আমি এখানে নাম শুনেছি, দেখি নাই তো। হায়াতে তাজ্জেবা সিহাতে কল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করেন, আমিন। এ মাহফিলের সম্মানিত অধ্যক্ষ হাজার হাজার আলেমের উস্তাদ, আমার মাথার তাজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস আলী দামাত বারকাতুহুমুল আলিয়া। মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম, বিশেষ করে মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী যারা মানুষ গড়ার কারিগর। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় খুলনাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। আমার মনে হয় আগস্টের 5 তারিখের আগে আমির হামজা মাদ্রাসা না বারান্দায়ও আসতে পারত। কি পাথর ছিল বলেন তো? এই পাথরটা আল্লাহ সরিয়ে অন্তত একটা স্বস্তি ফেলার জায়গা দিয়েছেন। আজকে আমি আসার সময় নুরুল ইসলাম সাদ্দাম এই মাদ্রাসার কৃতি ছাত্র, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেলের সাথে কথা বলছিলাম। বলছিল ভাই আমি এখানকার ছাত্র। আলহামদুলিল্লাহ, আমি এখানে এসে শুনলাম আরেকবার আল্লাহ রাব্বুল আলামিন এরকম যোগ্য মানুষদেরকে যারা দিন প্রতিষ্ঠার কাজ করবে, দিন প্রচারে কাজ করবে, তাদের এখানে কিয়ামত পর্যন্ত বের হওয়ার সুযোগ করে দেন। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান
যেহেতু কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য না, হাদা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, মানুষ পদবাচ্য আমরা যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। যে দলই করেন না কেন, কোরআন যারা শুনতে এসেছেন সবাইকে আমরা ওয়েলকাম, স্বাগতম জানিয়ে শুকরিয়া আদায় করছি আল্লাহর, আলহামদুলিল্লাহ। আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। এই আয়াতের তাফসিরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি উনি লিখেছেন, হে নবী, আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল এটা বোঝা, এটা পাথর, সেটাকে আমি আল্লাহকে সরিয়ে দেইনি। আমার মনে হয় আগস্টের 5 তারিখের পরে এই আয়াতটা আবার নতুন করে আরেকবার নাজিল হয়েছে। 1500 বছর আগে একটা পাথর ছিল পৃথিবীর মানুষের উপরে, সেটা হচ্ছে IMA জাহিলিয়াতের পাথর। আর 2009 থেকে এই যে 24 পর্যন্ত একটা পাথর ছিল, এটার নাম হচ্ছে আওয়ামী জাহিলিয়াতের পাথর। শব্দ দুইটা প্রায় কাছাকাছি না, IMA আর আওয়ামী, ওদের কাজও প্রায় সমান সমান। আমি IMA জাহিলিয়াতের ইতিহাস পড়েছিলাম, ওরা 14টা কাজ করেছিল, কিন্তু 15 নম্বর কাজটা ওদের ছিল না, আমাদের দেশে ছিল। 1500 বছর আগে ওরা 14টা কাজ আঞ্জাম দিয়ে যদি IMA জাহিলিয়াতের যুগে বাস করে, আমরা তার চাইতে আরো কঠিন জায়গায় ছিলাম, কারণ আমরা 15টা কাজ করে ফেলেছিলাম। ওই জামানার ইতিহাস পড়লে আমরা দেখেছি, কেউ বাড়ি থেকে চলে গেলে, এই এর নাম তো ক্লাস না, এদিকে তাকা, আর ক্যামেরাম্যান যদি এবার একটা ওঠে না, কানের নিচে এমন জোরে দেব না, এদিকে তাকিয়ে থাকে, যেখানে যা হচ্ছে হয়ে যা। তো ওই জামানার ইতিহাসগুলো পড়তে গিয়ে দেখলাম, যারা বাড়ি থেকে চলে যেত, বাড়ির লোকজন যারা, তারা এই বিশ্বাস করতো যে আমার বাবা, আমার ভাই, আমার স্বামী, আমার ছেলে ফিরে আসবে। কিন্তু আমরা এমন একটা আওয়ামী জাহিলিয়াতের যুগে পদার্পণ করেছিলাম, বাড়ি থেকে কেউ চলে গেলে ও যে ফিরে আসবে গ্যারান্টি ছিল। বাড়ি থেকে চলে যাওয়া না, বাড়ি থেকে ধরে নিয়েছে, কোথায় যে রেখেছে। 10 বছর আয়না ঘরে ছিল, ব্যারিস্টার আরমান, কেউ জানেই না। আমান আজমি সাহেব 11 বছর ছিল, কেউ জানেই না। আমিও 10 দিন ছিলাম, কিন্তু মানুষ জানতো যে আমি আছি। কিন্তু ওরা এমন টর্চার করেছিল এই শরীরটার উপরে, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি ওরা জায়গা বাকি দেয়। এই খুলনার এক অফিসার পেয়েছিলাম, আছে, নাম বললে আবার তো চাকরি চলে যাবে, এখন আছে। আমার মনে হয় 5 তারিখের পর থেকে আমার এই মোবাইল নাম্বার কোথায় পেয়েছে জানি না, কমপক্ষে 20 বার কল দিয়েছে, হুজুর কি, আর কিছু বলে না। তার মানে টান দেখেই বুঝি যে খুব বিপদে আছে। আমি রিমান্ডে যেরকম বিপদে ছিলাম মাটির নিচে, ওরাও এরকম বিপদে আছে, খুব চুরি করে এদিক ওদিক করে আসে। যাই থাক, যদি ভালো হওয়ার নিয়ত থাকে যে ভালো হয়ে যাবে, আর যদি আবার আপার কথা মতো শয়তানি লাগে তাহলে তো সমস্যা। এই জন্য আবেগে কেউ কান দেবেন না ভাই, বিবেকটা কাজে লাগাবেন। বহু মানুষ এখনো পর্যন্ত আমরা দেখছি আবেগে আছে, মনে করছে যেই আপা বলে যে চট করে আসতেছি, এ তখন লাফায়। আপনি কি গোপালগঞ্জের দিকে একটু তাকাতে পারেন না? পাশেই তো, পেছনে কি লাল হয়েছিল দেখেছেন? ওই সময় শুনতাম গোপালগঞ্জ থেকে কেউ ঢাকায় গেলে, বসে গেলে 300 টাকা, দাঁড়িয়ে গেলে 1000 টাকা। আমরা চাই না যে দেশে আর কারো পেছনে আবার ওরকম হয়ে যাক। কি কথা বলে না কেন? আপনারা যাই মনে করেন, বাংলাদেশ কিন্তু আগস্টের 5 তারিখের আগে আর নেই। এখন এপ্রিলের 28 তারিখ, সামনে আর একটা আগস্ট আসতেছে। আমরা দাবি জানাচ্ছি এখানে, যদিও মাদ্রাসার অনুষ্ঠান, তারপরও মাজলুম মানুষের পক্ষে দাবি জানাচ্ছি, আমার কারাগারের সাথী জিন্দা শহীদ জনাব ATM আজহারুল ইসলাম, এই মাজলুম মানুষকে যেন আগামী মাসের 6 তারিখে যে ডেট দিয়েছেন, আর বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না, তাকে মুক্ত করে দেওয়া লাগবে। কারা চান এটা দেখে? লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ।
রাজনৈতিক আদর্শের বিভিন্ন জায়গায় যারা আছেন তারা হয়তো একটু মন খারাপ হতে পারে। তাফসির মাহফিলে, কোরআনের মাহফিলে আপনি ওনার নাম ধরলেন। আরে ভাই, উনি একজন মাজলুম মানুষ। এখন যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর আছে, আপনি দেখেছেন, উনি জানিয়েছেন এই পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস হচ্ছে এটিএম আজহরুল ইসলামের এই মিথ্যা রায়টা। কারণ যার ভিত্তিতে ওনারা রায় দিয়েছেন, সাক্ষী কেউ 6 কিলো দূরে, কেউ 3 কিলো দূরে, কেউ 2 কিলো দূরে, যে তারা কি মানে বাঁশ পাখির চোখ লাগিয়েছিল। হ্যাঁ, আমরা 200 হাত দূরে ভালো দেখতে পাই না, সে 6 কিলো দূর থেকে দেখলো কি করে? এটা যে দাহা মিথ্যা কথা আর একজনের মানে হিংসার প্রতিফলন, এটা আজ দেশের মানুষ বিদেশের মানুষ বুঝে ফেলেছে। শুধু দেশের মানুষ যে বোঝে তা না, বাইরে আমি কয়েকদিন আগে যে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বহু দেশে গেছি। এই ছোট্ট বয়সে আল্লাহ আমাকে যত দেশে নিয়েছে, ওখানে যারা এই দেশের মানুষ বাস করে, শুধুমাত্র যাদের দিলে মোহর মারা তারা বাদ দিয়ে সব আফসোস করছে। বিশেষ করে আল্লামা সাঈদীর জন্য তো করেই, এই মানুষটার জন্যও করে যিনি এখনো পর্যন্ত আটক আছে। আমরা চাচ্ছি অতি সত্বর আর বাঙালিকে হাইকোর্ট দেখাতে যাবেন না, এবার কিন্তু দেওয়ালে ফিট ঠেকে গেছে। এই দেখেন, আর পেছানো যাচ্ছে না, যতই চেষ্টা করি আর পেছানো যাচ্ছে। সুতরাং আমাদেরকে ধৈর্যের পরীক্ষা আর নেবেন না। সামনে যদি 5 তারিখ আবার চলে আসে না, এত বড় বিশাল শিকড় যদি কেটে ফেলতে পারে দেশের জনগণ, আপনাদের যত বড় শিকড় থাকবে না। ফাকতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআমের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? না না, আপনি আলেম। কতিয়া এটা মজুর, এর ফাইল জানা আছে? আপনি আন্দাজ বললেন কেন? কথা বলবেন না, যারা আলেম আছে তারা জবাব দিবেন। আল্লাহ বলেন, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? আবার আল্লাহ বলেন, এর ফাইলই তো জানা নেই, কর্তাকে কেউ জানে না। আপনি দেখেননি আগস্টের 5 তারিখের পরে এই দেশে 630টা থানা, কম বেশি জালেমদের বাড়ি ঘর যেখানে ছিল ভেঙেছে কে কেউ জানে না, কিন্তু ভাঙা হয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, আপনি আগস্টের 5 তারিখে বিকালবেলা যে দেখি পায়খানার প্যান পর্যন্ত খুলি নিয়েছে। কি গো, ভাঙলো কে কেউ জানে না। এমনকি এখানে আল্লামা সাঈদীর জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন। সারা জীবন দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ, আমি তোমার রাস্তায় শাহাদতের মরণ চাই। আমি 3 বছর তার পাশের ছেলে ছিলাম, খালি মাঝখানে একটা দেওয়াল ছিল, উনি 1 নম্বরে, আমি 4 নম্বরে। একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল 10 মিনিটের জন্য হাসপাতালে। মনে যে বললাম যে হুজুর আমাকে চিনতে পারছে? কে? আমির হামজা, কুষ্টিয়া। প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওয়াহেদ ভাই কেমন আছে, জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা আমির। বললাম উনি নেই, উনি মারা গেছে। এরপরে আমার বলছে হামজা, আলামিন, জামাল, তারেক মনোয়ার, এই 4-5 জনের নাম বলল। বলছে মাসুদ আর শামীম এসে তোমাদের নাম বলে। আমার 2টা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে। মাথায় হাত দিয়া বললাম একটু দোয়া করে, যেহেতু 10 মিনিট পরে তো সিরিয়াল আমাদের। চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো, জনতাকে জানাবা জীবনে কোনোদিন কোরআনের কথা বলতে আমি পিছপা হইনি। তোমাকেও বললাম যদি বের হতে পারো কোনোদিন কোরআনের কথা বলতে পিছপা হবা না। আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে। তার জীবনের 2টা স্বপ্ন শুধু পূরণ হয়নি, তিনি বলেছিলেন চর্মচোখে আমি কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি। উনি পারেননি, পেরেছেন। আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন। খুলনার যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না, ওই তারা কোথায় আজ? আমি আসার সময় শুনছিলাম তাদের বাড়ি ঘর আর নেই, সব মিশে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ১৫০০ বছর আগে জানিয়েছেন সূরা নমল ১৯ নাম্বার পারা ২০ নাম্বার পৃষ্ঠার ৭ নাম্বার লাইনের ১৫২ নাম্বার আয়াতে আছে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন এই সেই ঘরগুলো। আল্লাহ যেন এভাবে কুদরতি আঙ্গুল দিয়ে দেখাচ্ছে বাংলার মানুষকে যে এই সেই ঘরগুলো। আল্লাহ বাইতুন দিতে পারতেন, বয়ুত দিলেন কেন? এটা তাফসিরে মাযহারিতে আছে, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি উনি ব্যাখ্যা করতে গিয়ে বাইতুনের বহুবচন বয়ুতের ব্যাখ্যায় দিয়েছেন। আল্লাহ যেন আঙ্গুল দিয়ে দুনিয়ার মানুষকে দেখাতে চায় যে এই সেই ঘর। যদিও লূত আলাইহিস সালামের জামানার কাহিনী এটা। কি করেছিলেন? খাবিয়াতাম বিমা যালামু, আল্লাহ বলেন জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত হয়ে আছে আজ এই জালেমদের জুলুমের কারণে। মুফাসসির লিখেছেন পৃথিবীর যেখানে জুলুম হয় ওই জায়গা পর্যন্ত আল্লাহর কাছে অভিশপ্ত হয়ে যায়। বাংলাদেশের যেখানে যেখানে জুলুম হয়েছিল আজ দেখেন জায়গাগুলো পর্যন্ত আজ পরিত্যক্ত। কি কথা বলছেন না কেন? কয়েকদিন আগে আমি কিশোরগঞ্জে ছিলাম, জেলা শহরের ওপরে জমজমাট অফিস। কিশোরগঞ্জ জেলায় বিশাল অফিস নিয়ে কারবার করত, সন্তান মানুষকে বিনা কারণে এখানে নিয়ে টর্চার করত। ওর মাটির নিচে পর্যন্ত টর্চার সেজও ছিল। আগস্টের ৫ তারিখের পরে ঘরটা এমন অবস্থা, এই খাবিয়াতান দেখে আসলাম পুরা মিশে গেছে। এতটুকুই না, মানুষ এখন অনেকে দেখি পেশাব পায়খানা করছে। ড্রাইভারকে বললাম গাড়িটা একটু থামান, তাকিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মুখ দিয়ে মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। এমনি এগুলো আল্লাহ করেনি। খাবিয়াতান বিমা যালামু, আল্লাহ পাক বলেন এগুলো আমি আল্লাহ একেবারে জনশূন্য পরিত্যক্ত করে দিয়েছি, উজাড় গৃহ বানিয়ে দিয়েছি এদের জুলুমের কারণে। এ পর্যন্ত যদি আয়াত শেষ হয়ে যেত আমি আয়াতটা পড়তাম না, এর পরের অংশ আমাদের জন্যে। আল্লামা সাঈদীর জীবনের শেষ আশাটা আপনারা পূরণ করতে দিলে কি হতো? আমি সে আজকে পিরোজপুরে যে কবর জিয়ারত করে আসলাম, অথচ এখানে থাকলে আমি এখানে এসে করতে পারতাম। বাংলাদেশ সহ বিশ্বের কত মানুষ কোরআনের মহব্বতে এসে অন্তত এই মাদ্রাসা দেখতে পারতো তার কবরের ওসিলায়। নেয়ামত আপনারা চিনতে পারেননি। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো ওটা আবার বাড়িয়ে দেব। এই জন্য লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে আল্লাহ দিয়েছেন অবশ্যই আমি নিয়ামতের শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেবই। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্ব নবীকে আল্লাহ পাঠালেন মক্কায়, অথচ কিয়ামত পর্যন্ত তিনি থাকবেন মদিনায়। মক্কার মানুষেরা বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। যারা শুকরিয়া আদায় করেছে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কাছে রেখে দিয়েছে। যদিও উনি খুলনা বিভাগের সন্তান না, উনি বরিশাল বিভাগের সন্তান। খুলনা বিভাগের মানুষের জন্য যা করে গেছে এটা ভোলার মতো, ঋণ শোধ করার মতো। আমি গতকালকেও খুলনা বিভাগ ছিলাম বরিশালে, তার আগের দিনও বরিশালে। ওই সমস্ত জেলার চাইতে নিজেদের বিভাগ নিজেদের জেলার চাইতে তিনি আমাদের খুলনাবাসীর জন্য আরো বেশি কিছু করলেন। এতটুকু আশাই তো ছিল যে এখানে তিনি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকবেন, কেন দিলেন না? নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। যারা শুকরিয়া আদায় করেননি তাদের এই জুলুমের কারণে, এটা তার উপর একটা জুলুম ছিল, এই জুলুমের কারণে আজ আল্লাহ তাদেরকে পদে পদে শাস্তি দিচ্ছেন। এবার আমি যেহেতু পরের শব্দটা বলার জন্য আয়াতটা পড়েছি, এবার শোনেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ প্রথমে ইন্না দিয়েছেন, মাঝখানে লামে তাকিদ দিয়েছেন। রব্বুল আলামিন দুইটা গ্যারান্টি দিয়ে জানাতে চেয়েছেন অবশ্যই অবশ্যই এর ভেতরে যারা জ্ঞানী তাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা আছে এখানে?
জালেমদের এত বড় শিকড় আপনি টের পাননি, তাই ইউনিয়নের দারোয়ান থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত আপনি একেবারে প্রত্যেকটা জায়গায় দেখবেন থরে থরে জালেমদের স্তর সাজানো ছিল। আমার রিমান্ডে প্রায় 8 দল এসেছিল, সব থরে থরে সাজানো ওদের লোক। আমাকে ধরা থেকে একেবারে জামিন পর্যন্ত যারা, সব ওদের। আমার পক্ষে শুধু একটা উকিল ছিল, তা উকিলের কথা শুনলেও চলে, না শুনলেও চলে। অথচ মামলা রায় ওদের, রিমান্ড যিনি চাইবে সে ওদের, বিচারক যিনি বসে আছে সে ওদের, যেখানে নিয়ে রিমান্ডে আয়না ঘরে নিয়ে নির্যাতন করবে তারাও ওদের। এই যে 8টা বিভাগে কাজ করে যারা, তারা একটার পরে একটা এসেছে, সবগুলো মনে হচ্ছে ওদের ধাঁচে তৈরি করা মাল। একবার খাপের খাপ বানিয়ে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। কতবার যে আল্লামা শহীদ দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইকে গালি দিয়েছে আমার সামনে, আমার মনে হয় কমপক্ষে 200 বার তো হবেই। আরে ভাই, বিষয়টা তো আমার সাথে, আপনি আমারে প্রশ্ন করেন, ওনারে টেনে এনে গালি দেন কেন? ওরে গালি দিলে আপনার কষ্ট লাগবে, এটা কথা হলো। খুলনাবাসী, আমি এখান থেকে যে বিষয়টা বের করতে পেরেছি, জালেমদের এত বড় থরে থরে সাজানো শিকড় যদি কেটে ফেলা হয়ে যায়, এখন কোন শিকড় জালেমদের আছে? 2-1টা আছে যেগুলো ইঁদুরের গর্ত পাচ্ছে না। আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের দিন যিনি মিষ্টি দিয়েছিল কক্সবাজারে, এত মিষ্টি বিলেতন করেছিল ওই বাঁটটা জাফর, ওর নাম ছোট তো, মানুষ এলাকায় বাঁটি জাফর বলে ডাকে। ওরে কালকে ধরেছে, রিমান্ডও নিয়েছে। আমার মনে হয় ওরে বাঁটি বানিয়ে ফেলায় দরকার, এমনি বাঁটা দেখলাম। খুলনাবাসী, এবার আমার শিক্ষাটা বলি, রেকর্ড হচ্ছে তো, সারা বাংলাদেশে লাইভ চলছে, সবাইকে জানাই, জালেমদের এত শিকড় আল্লাহ কেটে ফেলে আমাদেরকে যেটা দিতে চান, এলামে তাকিদ দিয়ে ভালো করে শোনেন। আগামীতে যারা আসবেন, সিয়ারে কারা আসবেন আমরা জানি না, যারা আসবেন এরাও যদি এরকম জালেমের মতো কিছু করেন, আল্লাহর কসম 5 বছর পরে আসান হয়ে যাবে। এই জন্য এই ঠিক আছে, সময় কম তো, আমরা বেশি রাত করাবো না ভাই। এই জন্য সাধু সাবধান। বাংলাদেশের জরিপগুলো আপনি দেখতে পেয়েছেন আশা করছি। আগস্টের 5 তারিখের আগে আমি একটা জরিপ পেয়েছিলাম। এগুলো তো আর আমরা বানাইনি, খ্রিস্টানরা বানিয়েছে। মাইক্রোসফট, পৃথিবীতে 257টা রাষ্ট্র আছে, তার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় রাষ্ট্র। আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, ওইটাও বাংলাদেশের সাথে 5 ডবল বড়। সৌদি আরবে গিয়েছিলাম, ওটা বাংলাদেশের সাথে 14 ডবল বড়। এই যে ইন্ডিয়াতে তো বহু জায়গায় গেছি, এটা চাইতে ওইটা 29 ডবল বড়। আমেরিকা বাংলাদেশের 59 ডবল বড়। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে, একটা দেশ অত বড়। ওদের তুলনায় আমাদের এই দেশ একটা পাড়া না, একটা গ্রাম। এই 257টা দেশ নিয়ে ওরা রিপোর্ট বানিয়েছে। এই বাংলাদেশের তথ্যটা আমি দেখলাম, উনি যেমন একটা একটা করে পড়ে পড়ে শোনাচ্ছিলেন, আমি পেয়েছি ইন্টারনেটে এইভাবে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে ইসলাম কায়েম হোক। তার ভেতরে মাহফুজুর রহমান নামে একজন আছে, এখানে দেখলাম। কই মাহফুজ ভাই? চলে গেছে। উনি একজন। এদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ অ্যাক্টিভ ভাবে বলতো যে আমরা ইসলাম কায়েম করতে চাই। অথচ এই যে এপ্রিল, আজকে 28 তারিখ, 17 তারিখে একটা রিপোর্ট পেয়েছি, এই বাংলাদেশে এখন 100 জনের 77 জন মানুষ চাচ্ছে আমরা এদেশে ইসলাম চাই। আপনি ষড়যন্ত্র করে কি করবেন? যত করবেন আল্লাহ তত এগিয়ে দেবে। কে কথা বলছেন? গোবিন্দ পরামানিকের মতো একটা হিন্দু, এই লোকটা গত পরশুদিন লাইভ দিয়ে বলেছে এই দেশে ইসলাম যদি আসে, একটা দলের নামও বলেছে, আমি নাম নিলাম না,
যদি এই দলটা আসে এই দেশে অন্য যারা আমরা বাস করি সবচাইতে বেশি নিরাপদে থাকতে পারি। আমার তেলাওয়াতকৃত আয়াতে কিছু কথা স্থান কাল পাত্র ভেদে আসবে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। যেহেতু সবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে উন্মুক্ত করে দিয়েছেন, এটা অন্যান্য ধর্মের মতো শুধু ঠাকুররা শুধু পুরোহিতরা পড়বে না, এটা সবার জন্য। সেদিন যশোরে কলেজের এক অধ্যাপক পেয়েছিলাম, উনি বিসিএস ক্যাডার। ওনারে বললাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আমাদের ধর্মে যেহেতু বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, আপনাকে আমি জোর করি না। হ্যাঁ, জোর করলে আপনাকে আমি পিটিয়ে মুসলমান বানাতে পারতাম, কারণ এদেশে 92% মুসলমান, আর আপনারা মাত্র কয় ভাগ। যদি নিয়ম থাকতো ইসলামে তো আপনাকে পিটিয়ে মুসলমান বানাতাম। আপনার বিবেক আছে, আপনি বিবেক কাজে লাগান না। যেহেতু আমাদের ধর্মে এটা নেই, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন এটা আপনি শুধু বুঝে বুঝে পড়বেন। পুরাটা ইংরেজিতে পড়েন, বাংলায় পড়েন, যে কোনো ভাষায় আপনি তো ক্যাডার পড়েন। 3 মাস পরে দেখি লোকটা নিজেই মুসলমান হয়ে গেছে। তো এই জন্যে আমরা চাই আজকের এই অনুষ্ঠান এটা কি শুধু মুসলমানদের জন্য হুজুর না, এটা সবার জন্য। যারা এসেছেন সবাইকে নিয়ে আমি আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা মায়েদা 55-56 একটা আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তাফসীর করার তৌফিক দেন। জবান খুলে কোরআনের এই আয়াত থেকে কিছু নেবার জন্য, আমল করার জন্য পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ইলা আখির আয়াত। কোন সূরা পড়লাম জানো? মায়েদা। জোরে বলেন কি? মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট। আল্লাহ এই নামকরণ দিয়ে আমি তাফসিরে পেয়েছি, বোঝাতে চেয়েছেন, ফি জিলালিল কোরআনে পাবেন। এই বিশ্বাস যেন আমাদের ভেতরে বদ্ধমূল হয় যে খাবারের চিন্তা আমাদের না, খাবারের চিন্তা কার? না ভারতের। ওরা তো আমাদেরকে ভয় দেখিয়েছিল না, যে না খাইয়ে মারবো। মনে হচ্ছে যে ওদেরকে আমরা বিশ্বাস করে বসে আছি যে আপনারাই আমাদের সব কিছু খাওয়া। কয়েকজন বলতেছিল এই কথা যে এদেরকে আমরা কিছু না দিলে না খেয়ে মারা যাবে। অলরেডি আমরা দেখেছি ওদের বর্ডার এলাকাগুলোতে ওদের পেঁয়াজ আলু পচে পচে নষ্ট হয়ে যাচ্ছিল। আপনারা যতই চাপাবাজি করেন, বুবু আর এখন নেই, বুবুর জন্য আপনারা চাপাবাজি করতেন, বুবুই তো আপনাদের কাছে। সুতরাং চাপাবাজি করে আর এই দেশের মানুষকে দাবিয়ে রাখা যাবে না। এখন আমাদের ব্যবসা চলছে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে, সৌদি আরবের সাথে। আপনি দেখেন এমন একটা প্রতিবেশী, এরা তাম পৃথিবীতে এখন 2টা জাতি নিকৃষ্ট, একটা ইহুদি আর একটা এই মুশরিকরা। সব হিন্দু না ভাই, সব হিন্দু খারাপ না, কিন্তু মুশরিক যারা উগ্রপন্থী, যারা জঙ্গি, বিশেষ করে এই মোদির মুরিদ যারা, এগুলো যে মানুষের তালিকায় আর নেই এটাও মাইক্রোসফট জানিয়েছে। তাম দুনিয়ায় সবচাইতে বেশি ডেঞ্জার এবং নিকৃষ্ট মানুষ হচ্ছে উগ্রপন্থী, এখন যারা আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছে। ওই শয়তানরা আজকেও আল্লাহর একটা ঘর ভেঙেছে, দেখেছেন না? 12:30টার দিকে আজকেও একটা ঘর ভাঙছিল। আমি যে হাদিস পড়েছিলাম আপনাদের কি মনে আছে? মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। ভালো করে শুনেন, এই হাদিসকে আমি বানালাম। হাদিসের বাংলা হচ্ছে, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে নয়। আমি আবার বলছি, মানিদ্দাআ মা লাইসা লাহু, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিসের প্রকৃত মালিক সে না, ফালাইসা মিন্না, 1 নম্বরে তার শাস্তি হচ্ছে সে আমার দলভুক্ত না। ওই দিন থেকে সে নবীর উম্মত থেকে বের হয়ে গেল। কি বুঝলেন আপনি? আজকে যে ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে আপনারা আহ্বান জানাচ্ছেন, না ওদের তো আপনারা বলা ঠিক না, তোরা
ওর ওই শয়তানদের সম্মান দিলে আমার আল্লাহর আরো কষ্ট পাবে। এই শয়তানগুলো পৃথিবীর মানুষ মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর ওরা সব মাটির নিচে পায় কি? খালি মন্দির পায়। তাও যেখানে সেখানে মন্দির পায় না, শুধু মসজিদের নিচে পায়। আমার যদি ক্ষমতা থাকতো না, একবার আগা থেকে গোড়া পর্যন্ত পিটাতাম। মুসলিম আইন করে আমাদের এই যে ওয়াকফ আইন, অবৈধ আইন করে আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা এখন তারা দখল করে নিচ্ছে। আজকেও 3টা মাদ্রাসায় তালা লাগিয়েছে। আমার মনে হচ্ছে এগুলো যদি বিশ্বের 57টা মুসলিম রাষ্ট্রের প্রধানরা এখনো জেগে না ওঠে, কয়দিন পরে দেখেন এ দেশের কি হয়। আমি তো আমার এই ছোট্ট 33 বছর বয়স, আমার 92 সালে জন্ম। সব চাইতে বেশি সময় কাটিয়েছি ভারতে, কারণ এই দেশে তো আমার মানে কুষ্টিয়া জেলা নাই, খুলনা বিভাগে ঢুকতেই দিত না। আমি বাড়ি আসার আগে দেখি 2 গাড়ি পুলিশ বসে আছে। কি গো, আমি বাড়ি আসি কখন আমি নিজে জানি না, অথচ ওরা মনে হয় ফেরেশতা জিবরাইল ওদের বলে দেয়। বাড়িও আসতে দিত না শয়তানরা। কি করব, বাধ্য হয়ে দাদাদের কাছে থাকা লাগতো। আমি দেখেছি ওদের এই ঘৃণ্য ষড়যন্ত্র, যেটা জঘন্য মানুষেরা। এরা যে জিনিসের মালিক তারা না, সব দখল করে নিচ্ছে একটার পরে একটা। 3টা মাদ্রাসা, এগুলো আমাদের পূর্বপুরুষরা ওয়াকফ করে দিয়েছিল। মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, গোরস্থান, এগুলো সব মুসলমানদের সম্পদ ছিল। 850 বছর এলাকাগুলো মুসলমানরা শাসন করেছে। বলেন, এটা রেকর্ড হচ্ছে বলে বললাম। অথচ আজ একটার পর একটা সব দখল করে নিচ্ছে। গত পরশু দিনও 10টা মাদ্রাসায় তালা লাগিয়েছে। এমনকি দারুল উলুম দেওবন্দকে 1 মাস সময় দিয়েছে যে খালি করা লাগবে, ওইটাও নাকি তাদের। আপনারা আরম্ভ করেছেন বিশ্বের অন্যান্য জাতি, বিশেষ করে খ্রিস্টান যারা আছেন, আপনারা কি আপনাদের বিবেকের উপর কি কুকুরে প্রসাব করেছে? এটা ট্রাম্প। আপনি তো খ্রিস্টান, আপনার মেয়েকে আপনার মাকে উলঙ্গ করে ভারতের ময়দানে ওরা হাঁটিয়েছে, এই উগ্রপন্থী হিন্দুরা। এক কথা বললেন না? 22 সালে ওরা আপনার মেয়েকে আপনার মাকে উলঙ্গ করে হাঁটিয়েছে, এই মোদির গোষ্ঠী। আপনার মেয়ে মা যাদেরকে উলঙ্গ করে রাজপথে হাঁটাতে পারে, আর তাদের পক্ষে পেছনে থাকবেন মানে? আপনার বিবেকটা একটু জাগ্রত করেন। আপনার ঈমান নেই আমরাও জানি, কিন্তু বিবেক তো আছে। আর হিন্দু সাধারণ যারা আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, সবাই জেগে ওঠেন ভাই। এই মোদি নামে এই মাতালটাকে থামান। এই দেশে যারা অন্যান্য সংস্থা কাজ করছেন, আমি নাম নিলাম না তাদের, আপনারাও একটু বিবেকটা কাজে লাগান, এই লোকটাকে থামান, নয়তো পৃথিবীও বসবাসের অযোগ্য করে ফেলবে। আমরা আতঙ্কে আছি ওই শয়তানদের কারণে। আমরা যদি এখন এই বাংলাদেশে 92% মুসলমান আওয়াজ তুলি, ঢাকার স্বামীবাগের ইস্কন মন্দির, এর নিচে 500 বছর আগে মসজিদ ছিল, এটা ভেঙে এখন মসজিদ বানাবো, মেনে নেবেন? তাহলে আমাদের কেমন কষ্ট হচ্ছে বলেন। আসেন তো হাদিসের প্রথম শাস্তিটার দিকে তাকাই। যে জিনিসের মালিক আপনি না, ওই জিনিস যদি নিজের দখলে নিয়ে নেন, প্রথম শাস্তি কি? আপনি ওই দিন থেকে নবীর উম্মত আর নেই। এ পর্যন্ত বুঝেছেন? বুঝেছেন না? বোঝেননি? আগস্টের 5 তারিখের পর থেকে বাংলাদেশের বহু জিনিস আমরা দেখলাম, যার না সে কিন্তু দখল করে নিয়েছে। এটা হয়তো খুলনায় শুরু হয়নি, বলেন। কেউ ঘাট দখল, কেউ বাজার দখল, কেউ হাট দখল, কেউ নদী দখল, কেউ দোকান দখল, কেউ বাড়ি পর্যন্ত দখল করে নিয়েছে। আর এখন অনেক মানুষকে দেখলাম দখল করার সময় আবার আল্লাহর নাম নিয়ে শুরু করে, বিসমিল্লাহ। আপনি যার নামে শুরু করেন সেটা আপনার না, ওটা যদি আপনি দখলে রাখেন, যেই দিন দখল করেছেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। অখলনাবাসী নবীর উম্মত যারা থাকে না, তারা মারা গেলে জানাজা যায় গেছে কবরে দেওয়া। আপনি তো নবীর উম্মতই না, আপনাকে আমি কি বলে রাখবো? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ তো বলা জায়েজ নেই, কারণ আপনি রাসূলের আদর্শ থেকে চলে গেছেন। এই জন্য যার জিনিস নিয়েছেন, যেটা আপনার না ওটা ফেরত দেন। ফেরত দেবেন তো? এখানে ওই মানুষ আসেনি আমি জানি, যারা শুনছে তাদের বলছি। এটা শুধু খুলনা না, সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে।
যে জিনিসের অধিকার আপনার নেই ওটা যদি নিজের দখলে নিয়ে নেন, যেভাবেই হোক, চাঁদাবাজি করে হোক, ছিনতাই করে হোক, ডাকাতি করে হোক, চুরি করে হোক, প্রতারণা করে হোক, যেভাবেই নিয়েছেন ওইটা ফেরত দেওয়া লাগবে, নয়তো আপনি মারা গেলে আপনি নবীর উম্মত নেই। হ্যাঁ, এখানে হাদিসের টিকায় হাজার হাজার আলেম তৈরি করে যারা, হাদিসের টিকা দেখবেন 2টা পয়েন্ট লেখা আছে। 1 নম্বরে আপনার জিনিস হাত ছাড়া হয়ে গিয়েছিল, ওইটা আপনি আবার ফেরত পেয়েছেন, তাহলে হাদিসের শাস্তির আওতা মুক্ত থাকবেন আপনি। প্রিন্সিপাল সাহেব আছে, জিজ্ঞাসা করবেন, পরবর্তীতে ক্লাস নিলে বলবেন হাদিসের টিকা দেখান। মুসলিম শরীফের হাদিস, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। যে জিনিস আপনার ছিল ওইটা যদি আপনি আবার ফেরত পান, তাহলে হাদিসের প্রথম শাস্তি কি? ফালাইসা মিন্না, এর ভেতরে আপনি নেই, আপনি নবীর উম্মত থাকতে পারবেন। আমি একটা উদাহরণ দিচ্ছি, বাংলাদেশে ইসলামী ব্যাংক যাদের ছিল তারা ফেরত পেয়েছে। এখন যদি কেউ ফতোয়াবাজি করে যে না এটা ছিনতাই হয়ে গেছে, ইসলামী ব্যাংকে আপনার বাবার নাকি? যাদেরটা তারা ফেরত পেয়েছে। আর কথা বলেন না কেন? যাদের জিনিস তারা ফেরত পেল, আপনার ফতোয়া আসে কোত্থেকে? আপনার বাবা তৈরি করেছে ইসলামী ব্যাংক। যাদের মাথার ঘাম পায়ে ফেলা সম্পদ তারা আবার ফেরত পেয়েছে। হ্যাঁ, আপনারটা যদি এরকম হারিয়ে যায়, সেটা ফেরত পেয়েছেন, ওইটার জন্য আমরা কিছু বলবো না। কিন্তু অন্যের জিনিস যদি নিজের দখলে নিয়ে বাহাবা করেন, আল্লাহর কসম আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেলেন। আর আপনার জন্য জানাজা দিয়ে আর কবর দিয়ে আমি মিথ্যা কথা বলতে যাব কোন কারণে? যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি তো রাসূলের মিল্লাতেই নেই। 2 নাম্বার শাস্তিটা আরো কঠিন, এটা না বলি, এটা আমাদের জন্য না। ওয়ালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, সে যেন জাহান্নামে একটা নিজের স্থান তৈরি করে নিল। আজ ইসরায়েল ওদেরকে 1940 সালে থাকতে দিয়েছিল, এই যে রোহিঙ্গাদের যেমন থাকতে দিয়েছি, ফিলিস্তিনের মুসলমানরা দয়া করে ঈমানের কারণে তাদের থাকতে দিয়েছিল। তাদের গায়ে কোনো কাপড় নেই, পায়ে কোনো স্যান্ডেল নেই, খালি গায়ে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছিল তামাম দুনিয়া, কেউ নেয়নি। ওরা মানবতার খাতিরে থাকতে দিল, আর শয়তানরা এখন তাদেরকে উচ্ছেদ করছে। সুতরাং যে জিনিস যার ছিল না সে যদি দখল করে নেয়, ওর প্রথম শাস্তি সে নবীর উম্মতে নেই, দ্বিতীয় শাস্তি সে জাহান্নামে নিজের স্থান একটা তৈরি করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমার কথা ছিল মায়েদা মানে দস্তরখানা, খাবারের প্লেট, খাজানসি। আল্লাহ আমাদেরকে এই নামকরণ দিয়ে বোঝাতে চেয়েছেন, আমার বান্দা বান্দি, খাবার নিয়ে কোনো টেনশন তোমার দরকার নেই। তুমি দুনিয়ায় যাওয়ার 50,000 বছর আগে কতটুকু খাবে, কতটুকু পড়বে, এটা আমি লিখে পাঠিয়েছি। সুতরাং যেটা নিয়ে চিন্তা করা দরকার ওইটা কি? বলেন বলেন, ঈমান। এইটা নিয়ে চিন্তা করা দরকার। আল্লাহ জানে শুরু করেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। অবশ্যই এই যে মা শব্দটা ইন্নার পরে যদি যোগ হয়, যারা আরবি গ্রামার পড়ায়, বালাগাত মান থেকে প্রায় 13টা কায়দা লেখা আছে এই মা দিয়ে। আমি আলেমদের জন্য বলছি, বাংলা অর্থ দাঁড়াবে ইন্নার পরে মা আসলে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ বলতে চেয়েছেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র এই পৃথিবীতে তোমাদের অভিভাবক, তোমাদের বন্ধু, 3টা মানুষের নাম, 3টা জিনিসের নাম আমরা এখানে পেয়েছি। তোমাদের একমাত্র কেবলমাত্র বন্ধু হবে কে? আমি আল্লাহ। আরো জোরে বলেন। 2 নম্বরে রাসূলুহু, তোমাদের বন্ধু হবে রাসূলুল্লাহ। 3 নম্বরে আল্লাযীনা আমানু, তোমাদের ভেতরে যারা ঈমানদার, এই মানুষগুলো তোমাদের বন্ধু হবে। এখন ঈমানদার তো বাংলাদেশে অভাব নেই, যেহেতু 92% আমরা মুসলমান দাবি করি। তাহিরি তো ঈমানদার দাবি করছে, কথা বলছেন এখানে। অথচ শিরিকের যত কাজ কারবার তারে দিয়ে আরম্ভ হয়। এই যে জিকির থেকে আরম্ভ করেন আপনি, জিকির একটা ইবাদত, এখানে শিরিক ঢুকিয়েছে তারা। আল্লামা সাঈদী সারা জীবন আপনি দেখেছিলেন, উনি জিকিরের আলোচনা করলেই বলতেন 4টা শব্দ জিকিরের। আলেমদেরকেও জিজ্ঞাসা করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এর বাইরে জিকিরের শব্দ নেই। যদি থাকে ওগুলো দোয়া দরুদ। অথচ কত দরবার থেকে আজ জিকিরের আওয়াজ আসতেছে, ইয়ালি বাবা, কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা।
এগুলো কি এই চারটার ভেতরে আছে? বলেন। এই জিকির গুলো যারা আবিষ্কার করছেন, ওয়াজারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই, যারা আল্লাহর নামকে ইলহাদ করে, ইলহাদ মানে বর্ধন করে দেয়, এমনকি আল্লাহর নাম পাল্টিয়ে ফেলে, এই মানুষগুলোর সাথে তোমরা ডাকবা না। এটা রেকর্ড হওয়ার কারণে সামাম পৃথিবীর মানুষকে বলছি এই চারটার বাইরে জিকির করবেন না। কালকে আমি চরমনার ময়দানে ছিলাম প্রায় 2 ঘন্টা, সরসিনার ময়দানে ছিলাম প্রায় 2 ঘন্টা, এনএস কামিল মাদ্রাসায় গিয়েছিলাম, পুরাটা দেখলাম সারাদিন। কালকে ওইগুলো করেছি। আহ্বান জানাচ্ছি আপনাদেরকে, আপনি চরমনায় যান, আটরশি যান, সরসিনায় যান, এনএস কামিল মাদ্রাসায় যান, আর দারুল কোরআন সিদ্দিকিয়া খুলনায় আসেন, চট্টগ্রামের বাইতুল শরফে যান, যেখানে যান এই চারটা শব্দের বাইরে যদি জিকির দেয় ওই দরবারে আর যাবেন না। এই কথা বলেন না কেন? কত মানুষ কিন্তু ওলট পালট জিকির বানিয়েছে, কত শব্দ দিয়ে তাদেরকে 50টা বছর আল্লাহর বান্দা বুঝিয়েছে, এরপরও তারা মানতে রাজি না। কারণ এগুলো মেনে নিলে বাপ দাদার বানানো ব্যবসা আর থাকে না। আল্লাহ যে ইলহিদুনা ফি আসমাই দিলেন, খেয়াল করেছেন আয়াতটা? আল্লাহর নামকে আপনি অর্ধেক করেও ডাকতে পারবেন না। কেউ যদি বলে সুবহান সুবহান, না, আপনার জিকির হয়নি, সুবহান আল্লাহ বলা লাগবে। আলহামদ আলহামদ হবে না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। এক কথা বলছেন এখানে? আল্লাহু আল্লাহ না, আল্লাহু আকবার বলা লাগবে। লাইলা 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 না, লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। আমি কি এগুলো বানিয়ে বলছি? সুতরাং শিরিক যারা করেন তারাও আজ ইমানদার দাবি করছেন। 92% মুসলমানের দেশে ইমান আছে কাদের? আল্লাহ এখানে 3টা পয়েন্ট দিয়েছেন। যদি এই 3টা গুণ কারো ভেতরে থাকে সে ইমানদার, তাদেরকে তোমরা দুনিয়ায় বন্ধু হিসাবে গ্রহণ করবা। আমি আয়াতটা পড়ার পরে চিন্তা করেছিলাম আল্লাহ বন্ধুর কথা কেন বললেন। এটা তাফসিরে তাবারির ভেতরে পাবেন। আয়াতের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তাফসিরে তাবারি। মুফাসসির বলেন আল্লাহ বন্ধুর কথা দিয়েছেন এই জন্যে পৃথিবীতে মানুষের জীবনে সবচাইতে বেশি প্রভাব পড়ে বন্ধুর। কথা বলছেন না কেন? আমাদের যেটা পালিয়েছে ওটা অত খারাপ হইতো না যদি বন্ধু মোদির প্রভাব না পড়তো। ওইটা একটা শয়তান, ওই শয়তানের প্রভাব পড়ার কারণে এটাও শয়তান হয়ে গেছে। যদি ওই প্রভাব মুক্ত হয়ে অন্য কোনো প্রভাব ধরতো এত খারাপ হইতো না। প্রভাবে খারাপ করে ফেলেছে। আবার ওনাকে উস্কানি দেওয়ার জন্য সারা জীবন শোনাচ্ছে। এই 15 বছরে তো শুনলাম কেউ কেউ বলতো যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ও দাদা তো মুসলমানই না, দাদা কি মুসলমান? আর ওনার সাথে আপনি বিয়ে দেবেন কি করে? যায় সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। এই আয়াতগুলো আল্লাহ খেলা করার জন্য দিয়েছেন। কোন মুশরিক পুরুষ যদি ঈমান না আনে তার সাথে কোন মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। এই ফতোয়া আমি বানালাম। বলেন বলেন, আপনি কোন কারণে এই কথা ছড়িয়েছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক হয় কি করে? ওরা দাদা তো মুশরিক, এরপরও দাদা মুসলমানই দেয়নি। আর জীবনে এখন ওনার যে বয়স, এ বুড়ো বয়সে যদি মুসলমানি দিয়ে বিয়ে করা লাগে ও ছাতা হাজাম পাবেন কোথায়? ওস্তাদরা আছে এই জন্য আমি বলতে পারছি না। এখন বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি যদি ছুরি দেন ও ছাতা দেখা যাচ্ছে আগাকার দিয়ে গোড়া কেটে ফেলিস। না, হাসির খোরাকি দেয়নি, এটাই বাস্তব। আপনি বলেন এ দাদার মুসলমানি দিতে বাংলাদেশে কোনো হাজাম পাবেন? আপনি যদি হাজাম পান আমি তারে টাকা দেবো, চলেন। কে যাবেন? দিল্লি চলেন, ওরে মুসলমানি দিয়ে আসে। না, এটা ফেসবুকে কিছু উল্টাপাল্টা কথা আসে তো এই জন্য এটা বললাম। অনেকে বলছে কিছুদিন পরে নাকি আমাদের ভাগ্নে আসতেছে, একটা কথা হইল। ওটা তো মুসলমানই জায়েজ নেই, আর ভাগ্নে হবে কি করে? সুতরাং 2টা যেহেতু আছে এই 2টাই থাক। আর যদি একটা চলে আসে তা আমরা তারে রাখবো কোথায়? আর তার পরিচয় দিতে গেলে সমস্যা হবে না? এই জন্যে মেয়ে যখন আছে একটু হেফাজতে রাখবেন, কাছাকাছি আসবেন না। কি কথা বলছেন না কেন? কারণ ওদের তো চরিত্রে ঠিক নেই। ও দাদার চরিত্র আছে,
আপনি দাদার জীবনী পড়ে দেখেন, দাদার বউ নেই। এই জন্য একটা গান শুনছিলাম, মোদির বউ নেই, ওইটা বলার দরকার নেই। এই আমাদের মেয়ে নাই, আমাদের মেয়ে রেকর্ড হচ্ছে তো খারাপ ভাববে, ওরটা বলেন, অসুবিধা নেই। সম্মানিত ভাইরা, বন্ধুর প্রভাব মানুষের জীবনে অনেক বেশি। আয়াতের তাফসিরে ফেরাউনের জীবনী নিয়ে এসেছে। ফেরাউন পুরাটা জীবন আমি পড়লাম, এত খারাপ না। ওকে খারাপ করার পেছনে কারণ হচ্ছে ওর বন্ধু হামান টাক। এ সারা জীবন ফুসলিয়েছে। ও কিন্তু ওই গোরস্থানের দারোয়ান ছিল, এখান থেকে এ পর্যন্ত খোদা পর্যন্ত দাবি করিয়েছে। এর পেছনে ওর বন্ধু এই হামান টাক। আমাদেরটা এরকম খারাপ হওয়ার পেছনে কারণ হচ্ছে ওদের বন্ধু। লাইজানে বন্ধুর নামটাই প্রথমে দিয়েছেন অলিজন, মানে বন্ধু, অভিভাবক। অবশ্যই তোমাদের একমাত্র বন্ধু আমি আল্লাহ। বাংলার মুসলমানেরা আল্লাহকে যদি কেউ বন্ধু হিসাবে পেতে চায়, আমরা চাই না। আরো জোরে বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ নিজেই বন্ধু হয়ে যাব কাদের জানো? ইন আল্লাহু ওয়ালিয়ুক আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সূরা বাকারার 257 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব। এখন প্রশ্ন, আমাদের ঈমান তো আমি এনেছি না। ঈমান আপনি দাবি করলেই হবে না, ঈমান আপনার ভেতরে আছে কিনা এটার জন্য আপনাকে পরীক্ষা দেওয়া লাগবে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো? বিশ্ব নবী বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিআতুকা ফাআনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে তোমার একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। এই 54 বছর না, শুধু 15 বছরের দিকে তাকান। বাংলাদেশে বহু ভালো কাজ অনেকের কাছে ভালো লাগে নাই। কথা বলেন। এখানে আমি শুনলাম যে 19 জন শিক্ষক শিক্ষিকা এখনো পর্যন্ত বেতন পায় না। সারে গামা পড়ায়, তারে বেতন দিতে কোনো বাধা নেই। আর আল্লাহর কোরআন পড়াচ্ছে তাদের বিনা বেতনে। এটা যে অন্যায়, অনেকে অন্যায় জানার পরেও অন্যায় মনেই করে না। আমার বিবেকে এখন বাধা দিচ্ছে যে না, এটা ঠিক হচ্ছে না। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষা বোর্ডের যিনি সিনিয়র সচিব, আমার কুষ্টিয়ায় বাড়ি, পরশুদিন আমার কাছে কল দিয়েছিল। ওনার শ্বশুর বাড়ি সাতক্ষীরা, একটা মাহফিল নিয়েছি। আমি মনে হয় এই বিষয়টা যে ওনার কাছে তুলে ধরবো আজকে। দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, যেহেতু উনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব, এখন কুষ্টিয়ায় বাড়ি, আমার জেলার সন্তান। আশা করছি কথা স্যার আমার রাখবে। শুধু এইটা মিলে না, আরও আমি এই আল্লামা সাঈদী ফাউন্ডেশনের যে মাদ্রাসা, ওখানেও ছিলাম। ওইটার জন্যও কথা নাকি কালকে বলেছি, ওইটার জন্য কথা তুলবো। এই যতগুলো প্রতিষ্ঠান, বিশেষ করে কোরআন শিক্ষায়, হাদিস শিক্ষার জন্যে, এই মানুষগুলো বেতন পাবে না, এটা একটা অন্যায় না? অন্যায় দেখে 15 বছরে কারোর কাছে অন্যায় মনে হয়নি। আমার তো ভেতর থেকে একটা বাধা আসতেছে এখন কথা শোনার পর থেকে। আর আপনার 15 বছরেও বাধা আসে নাই। যার ভালো কাজ দেখলে আনন্দ লাগে না, অন্যায় দেখলে যার কাছে খারাপ লাগে না, ভেতর থেকে বাধা হয় না, সে বুঝবেন তার ঈমান নেই, তার নতুন করে এখন ঈমান আনা লাগবে। সুতরাং ঈমান যারা আমরা এনেছি, এই 2টা পয়েন্ট সামনে রেখে বলেন, আমাদের ঈমান আছে? না না, আন্দাজে দাবি করেন কেন? এখন ঈমান যদি আপনার আমার এসেই থাকে ভেতরে, আল্লাহ বলেন আমি আমার বন্ধু হয়ে গেছে তারা, তাদের জন্য আমার কয়েকটা কাজ আছে। এবার একটু সমস্যা হবে আপনাদের, আমি জানি। আয়াতটার ব্যাখ্যা করলে কিছু মানুষ একটু উসবিস করে। আমি কি বানিয়ে বলবো ভাই? আলেমরা আছে না, দেখছে না? আল্লাহু ওয়ালিয়ুকুম আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। আমি আল্লাহ তাদের বন্ধু হয়ে গেছি যারা ঈমান এনেছে। এখন আল্লাহ যেহেতু ঈমানদারদের বন্ধু, আল্লাহ কি করবে বন্ধুর জন্যে? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তিনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে। আর আপনাদের কাছে ওয়াজ করা কি খুলনাবাসী সারা জীবন আল্লামা সাঈদী বলতেন, অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন, আর আলো মানে কোরআন। এই বাংলাদেশে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠার জন্য কাজ করছেন,
কোরআনের আলো, কোরআনের আইনের পেছনে যারা সময় ব্যয় করেন না, সম্পদ ব্যয় করেন না, আপনার মেধা যোগ্যতা ব্যয় করেন না, আল্লাহ আপনাকে এখনো বন্ধু হিসাবে মানে নাই। আপনি যদি আল্লাহর বন্ধু হয়ে যেতেন, আল্লাহ একটা কাজ করতো কি, অন্ধকার থেকে আপনাকে বের করে আলোর দিকে নিয়ে আসতো। বাংলাদেশ জামাত ইসলামের যে দাওয়াতি মিশন চলছে, 30 তারিখ পর্যন্ত শুনলাম বাড়িয়েছে। হাজার হাজার মানুষ আজ যারা মানুষের তৈরি করা আইনের পেছনে কাজ করত, তারা এখন আল্লাহর তৈরি করা আইন প্রতিষ্ঠায় দলে যোগ দিচ্ছে। তারা যেন বিশ্বাস করে আল্লাহ তাদেরকে বন্ধু হিসাবে মেনে নিয়েছে। তাদের ঈমানটা এতদিন যা ছিল নামে, এখন যে ঈমান হচ্ছে এটা কামে। এক কথা বলেন না কেন? ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যদি সত্যি আপনার বন্ধু হয়ে যায়, আপনাকে আর মানুষের তৈরি করা আইনের পেছনে থাকতে দেবে না, বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে আসবে। আলো মানে কোরআন। কোরআনের 55টা নাম আছে, তার একটা নাম নূর। এই আলোর দিকে মাস্ট বি আপনাকে যখন নিয়ে আসবে, আপনি বুঝবেন আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছে। আপনি সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, পরের আয়াতে আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। এই পৃথিবীতে যারা কাফের তাদেরও বন্ধু আছে, তাদের বন্ধু তাগুত, তার নাম শয়তান। শয়তান যদি কারো বন্ধু হয়ে যায়, তারও কাজ আছে। শয়তান তো আর বসে থাকবে না, বন্ধুর জন্য কিছু না কিছু করবে। শয়তানের বন্ধুকে 1 নম্বরে সে উপকার করবে কি, আল্লাহ যেন আমাদের উপকার করে, অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে লাগিয়ে দেয়। আর শয়তান হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠায় লাগিয়ে দেয়। এখন আপনি নিজের সাথে মিলান, আপনি আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? এত বাংলায় কাটছাট বলার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। এখন আমার নাম ধরা লাগবে। বাস্তবতা এটা, আপনি নিজেকেই প্রশ্ন করলে আর কারো কাছে যাওয়া লাগবে না। মানুষের তৈরি করা আইন কানুন, এটা আল্লাহর সাথে শিরিক। এক কথা বলছেন না কেন? কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম। আর শিরিক যে করে সে মুশরিক। আর মুশরিকের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। আয়াত বলছি না, এটা বাংলা বললাম। এই পৃথিবীতে আল্লাহর তৈরি করা আইন বাদ দিয়ে যারা অন্যের আইন কায়েম করার জন্য চেষ্টায় আছেন, সে বাবার আইন হতে পারে, স্বামীর আইন হতে পারে, চাচার আইন হতে পারে, ব্রিটিশের আইন হতে পারে, যার আইনই হোক, এটা শিরিক, প্রকাশ্য শিরিক চলছে এটা। কেন আমি বললাম এই কথা এত জোর দিয়ে? সূরা আলে ইমরান 4 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন 3 নম্বর লাইনের 154 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে আপনি মিলান, আমি 42টা মিলিয়েছি, সব মুফাসসির এক কথা দিয়েছে। ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, ওরা যদি প্রশ্ন করে যে আইন বানানোর ক্ষমতা আমাদের আছে, আপনি বলেন না। আইন বানাতে পারে কে? শুধু আল্লাহ না, শুধুমাত্র আল্লাহ। আইন বানানোর ক্ষমতা দুনিয়ায় কারো? আরো জোরে বলেন কারো? সুতরাং আল্লাহর আইনের সাথে অন্যের আইন কায়েমের জন্য যারা চেষ্টা করছেন, আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, দাড়ি রাখতে পারেন, আপনি কিন্তু মুশরিক। এর চাইতে বাংলায় আর কি বলা যায় বলেন? আপনি বলেন। এরপরেও যদি কেউ না বসেন, এদিকে আসেন। বৃষ্টি হচ্ছে নাকি? আমি আশা করছি আপনি কথা বুঝেছেন এবং যারা শুনছে তারাও বুঝেছে। এরপরে যদি কেউ না আসতে চায়, আমা তাওফিক ইল্লা বিল্লাহ। কি? আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আর কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, আমার হাতে যদি লাঠি থাকতো দারোগা পুলিশের মতো, আপনাকে পিটিয়ে আমি আয়াত মানাতাম। আমার ভাইরা, আমি আশা করব এবং বিশ্বাস করব যারা শুনতে পাচ্ছেন তারা বিবেকটা কাজে লাগিয়ে মেনে নেবেন। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ, আরো জোরে বলেন, অন্য কেউ। সন্তান দিতে পারে কে? অন্য কেউ। আমাদের এই ইদ্রিস আলী সাহেব পারে। সেদিন আমার বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর আপেল পড়িয়ে দেন।
আমি সূরা ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছো হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে দিলাম। আপেল কই? ফেলে দিস কেন? কেন মানে আপেল পড়ে যদি ছেলে হওয়ার ক্ষমতা আমার থাকতো। আরে ভাই আপনাকে আমি বলেছি চা নিয়ে আসতে, কিছু লাগবে না? আমি কি মুরব্বী মানুষ যে আমার এটা ওইটা খাওয়া লাগবে? কিছু লাগবে না, যারা লাগে তাদের দিন। আর এখানে আসেন কেন? এখানে আসা লাগবে না ভাই, বসে থাকবেন। আমার শরীরের ওপরে টর্চার না গেলে আগের ওই যে 19 সাল 20 সালের মতো যদি থাকতাম না, শয়তান আমার মনে হয় এই জন্য টর্চার করিস বেশি, একেবারে মানে শরীরটা ধ্বংস করে দিস। আমার ভাইরা, ওনারে বললাম যদি আমার ক্ষমতা থাকতো যে আপেল পড়িয়ে দিলে ছেলে হয়তো আমার ম্যাডামের 3টা ছেলে মেয়ে হইতো না। আমার ম্যাডামের 3 মেয়ে। কি বিশ্বাস নিয়ে মানুষ আছে দেখেন তো, কত মাজারে, কত কবরে, কত হুজুরের কাছে মানুষ এই নিয়তে যাচ্ছে যে কিছু পড়িয়ে দিলে মনে হয় ছেলে হবে মেয়ে হবে। বলেন তো আসল ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? এটা যেন অন্য কেউ পারে বিশ্বাস আপনি না করেন। যদি করেন, নারী হোক আর পুরুষ হোক, সে মুশরিক। হ্যাঁ, কথা বলেন না কেন? এই জন্য আল্লাহর আইন বাদ দিয়ে অন্যের আইন যারা কায়েমের চেষ্টায় আছেন, ভাই সাফ কথা, বাংলা কথা, আপনি আর ইমানদার নেই, আপনি মুশরিক হয়ে গেছেন। আশা করছি আপনি এখন ফিরে আসবেন। না আসলে আপনার কপালের দোষ, আমাদের দোষ না, কোরআনেরও দোষ না। 2 নম্বরে রাসূলুহু, তোমাদের রাসূল হবে বন্ধু। রাসূলকে আপনি বন্ধু হিসাবে পেতে চাইলে 3 দফা কর্মসূচি হাতে নেওয়া লাগবে। এই পৃথিবীতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিশন এবং মিশন ছিল 3টা। কোরআন পড়ি আমি এই 3টা পেয়েছি। 1 নম্বরে তিনি তাওহীদ প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। 2 নম্বরে মানব অধিকার প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। 3 নম্বরে দ্বীন প্রতিষ্ঠার জন্য এসেছিলেন। কোরআনে কারিমে এই যে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে আহ্বান জানানো হচ্ছে সারা দেশে, বিভিন্ন আলেম ওলামা, ইসলামী সংগঠনগুলো এই ডাকি আজ দিচ্ছে যে ঐক্যবদ্ধ হন, এক হন। এটার সিস্টেম কি হবে? কয়টা পদ্ধতি সামনে নিয়ে এগিয়ে যাওয়া লাগবে? সূরা আলে ইমরান 64 নম্বর আয়াতে আমার আল্লাহ 1500 বছর আগে এই তথ্যগুলো দিয়ে রেখেছেন যে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য এই 3টা মূল নীতিতে এগিয়ে যাওয়া লাগবে। ওলে ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। বৃষ্টি পড়ছে না? এটা এইভাবে চালানো যাবে? হ্যাঁ, আবেগ দিয়ে চলে না। সবাই সহযোগিতা করো।